ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমারই রহমে ঘেরা সুখময় জান্নাতে দিও। কোনো দিন চাইব না কোনো কিছুই, যদি তোমার পথে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা বাঁকা মিলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে শত শত গুনাহগার বান্দা বান্দি, আমি গুনাহগার বান্দা তোমার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই আয়োজন তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, সবচাইতে আদরের আব্বা জান যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই বাঁকা গ্রামের মাটির নিচে যত নারী পুরুষ কবরে পড়ে আছে, আল্লাহ জানি না কি আমল নিয়ে গেল, তাদের কবরে আযাব দিয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দাও। আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় তাদের কবরের আযাব বন্ধ করে দাও। আয় আল্লাহ, শুনতে পেলাম আজকে রোড অ্যাক্সিডেন্টে একজন এই গ্রামের এই মহল্লার একজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মেহেরবানি করে তোমার বান্দার কবরের হিসাব নিকাশ সহজ করে দিও। আয় আল্লাহ, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আজকে কোরআনের মাহফিলের ওসিলায় তাকে তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সাউন্ডটা একেবারে ভালো না, থাক থাক, আর কিছু বলার দরকার নেই, সব বলি ফেলবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া,
দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, তোমার কবর হইলে খবর রাখবে না রে কেহ। আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, তোমার কবর হইলে খবর রাখবে না রে কেহ। একা একা থাকবে তুমি, হায়রে একা একা থাকবে, কাউকে সঙ্গে পাইবা না। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বাঁকা মিলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই কোরআনের মাহফিল যিনি অলংকৃত করেছেন, সভাপতির আসনে যিনি বসেছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, অনেক দিন আগে তার সাথে আমার খুব সখ্যতা এবং পরিচয় ছিল। হযরত মাওলানা, আপনাদের খতিব, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব আজকের মাহফিলের সভাপতি, একজন ইমাম, একজন আলেম। আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না, খুশি না বেজার? অনেক জায়গায় মাহফিলে যায়, সভাপতির মুখে দাঁড়িয়েও থাকে না, ও নামাজ পড়ে কি তাও জানেন না, বসি মতে কি দাঁড়িয়ে মতে তাও বোঝা যায় না। ক্ষমতা, টাকা আর এলাকার মাতুব্বারি নেওয়ার জন্য সভাপতি হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের সভাপতি একজন আলেম। আল্লাহ তাআলা আমার ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের হালতে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের এতক্ষণ ধরে যিনি আলোচনা করছিলেন, আমার দিনী ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধুবর, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা। আল্লাহ তাআলা আমার ভাইকে গোটা বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ হযরত মাওলানা আল আমিন কারি বি আর বাইজিদ হোসাইন। আল্লাহ তাআলা আজকের বিশেষ বক্তা যারা এখানে আলোচনা করেছেন, প্রত্যেকের যোগ্যতা ও কণ্ঠকে আল্লাহ পাক গোটা জাতির জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত অত্তর এলাকা থেকে ছুটে আসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন খাদিজা আয়েশার উত্তরসূরি আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মনোরম পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাকের কোরআন শোনার জন্য, মুসলমানদের বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার দলিল, মুসলমানদের সংবিধান আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য আল্লাহ পাক আমাদের 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটুকু দিয়েছেন। আপনারা খুশি না বেজার? বলেন তো, আপনারা এসেছেন না আল্লাহ এনেছে? জোরে বলেন, আল্লাহ এনেছেন, আপনারা এসেছেন। যে আল্লাহ পাক সুযোগ দিলেন, সে আল্লাহর দরবারে সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না, আমাদের প্রিয় ভাজন নবী। যেই নবী একবার হ্যাঁ বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হালাল হয়ে গিয়েছে। যেই নবী একবার না বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম হয়ে গিয়েছে। বিশ্ব নবীর কথাই একমাত্র শেষ কথা। আপনি কলমের খোঁচায় মদের আইনকে বৈধতা দিতে পারেন, বাংলাদেশের সংবিধানকে বারবার পরিবর্তন করে দিতে পারেন, জেনার লাইসেন্স দিতে পারেন, মদের আইনকে বৈধতা দিতে পারেন। আপনি মানেন আর না মানেন, বিশ্ব নবীর একটি কথা কেউ বাদ দিতে পারবে? জোরে বলেন, পারবে? আমাদের নবী ছিলেন মসজিদে নববীর ইমাম, অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি, আরেক দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমাদের হাতের আঙ্গুল ফাটলে রক্ত বের হয়, বিশ্ব নবীর হাতের আঙ্গুল ফেটে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়ে হাজারো সাহাবীর ওযু গোসলের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী হাত ইশারা করেছেন, হাতের আঙ্গুলে আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গিয়েছে। আমাদের নবী জমিন থেকে পা বাড়িয়েছেন, 7 আসমান ভেদ করে আরশে মহল্লায় পৌঁছায় গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলেন তো আমরা কার বান্দা? চিৎকার করে বলতে হবে, বলেন কার বান্দা? বলেন তো আল্লাহ। মুখটা গোল করে বলেন, ভক্তি এই দিল থেকে বলেন আল্লাহ। আর একটু ভক্তি দিয়ে বলেন আল্লাহ। বলবেন হুজুর, এত আল্লাহকে ডেকে আমাদের লাভটা কি? লাভ ছাড়া তো আমরা কিছু করতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যদি কোনো বান্দা বান্দি মোহাব্বত ভর দিল নিয়ে একবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির দিকে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। আমরা ডাকবো একবার, আর আল্লাহ তাকাবে কতবার? 70 বার। তাহলে আমাদের চাইতে আল্লাহর দয়া মায়া বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? তাহলে সেই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? 80 ভাগ না 100 ভাগ? জোরে বলতে হবে, 80 ভাগ না 100 ভাগ? সম্মানিত উপস্থিতি, যে জবান দিয়ে কথা বলছি, জবানের মালিক কে? এই জবান দিয়ে কথা বলার শক্তি কে দিয়েছে? আচ্ছা বলেন, গরুর জিহ্বা আছে না নাই? আমাদের চাইতে বড় না ছোট? গরু কি কথা বলতে পারে? ছাগলের জিহ্বা আছে না নাই? ছাগল কি কথা বলতে পারে? হাতির জিহ্বা আছে না নাই? হাতি কি কথা বলতে পারে? মানুষ কেন কথা বলে? কোনোদিন চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, কথা বলার শক্তি আমি দান করেছি। গরুর জিহ্বা আছে, গরু কথা বলতে পারে না। ছাগলের জিহ্বা আছে, ছাগল কথা বলতে পারে না। হাতির জিহ্বা আছে, হাতি কথা বলতে পারে না। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল।
মানুষ কেন কথা বলে? বিজ্ঞান গবেষণা করতে করতে দেখতে পেল প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। ওই ছোট জিহ্বার শক্তি দিয়ে মানুষ কথা বলে, গরু ছাগল কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জবান মালিক কে? সমস্ত শক্তি দিয়ে শুকরিয়া আদায় হবে কার? জোরে বলতে হবে কার? শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। বলেন বলেন, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। তাই তো তোমার নাম হৃদয় মাঝে আল্লাহু আল্লাহ ধ্বনি বাজে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। কার শুকরিয়া? জোরে বলতে হবে কার? সেই আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কোরআনের আলোচনা শুনলে মন খারাপ হবে না তো? কোনো কষ্ট লাগবে না তো? মনে দুঃখ হবে না তো? কোরআনের আলোচনা কোনো বক্তার ইচ্ছা মতো হবে না, কমিটির ইচ্ছা মতো হবে না, কোনো নেতার ইচ্ছা মতো হবে না, প্রধানমন্ত্রীর মতো হবে না, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মতো হবে না। কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমার সাথে আপনারা তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো কার কথা? জোরে বলেন, কার ভাষা, কার বাণী? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আমরা নির্ভেজাল কিতাব থেকে আলোচনা শুনবো, যে কিতাবের ভিতরে তিল পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো কোরআনের গুরুত্ব বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? বন্ধুগণ আমার মনে রাখবেন, একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড়, একজন এমপি যত বড় তার কথাগুলো তত বড়, একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড়। তাম পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত বড় তার কথাগুলো তত বড়। আপনারা বলেন তো, তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দিই, আল্লাহ রব্বুল আলামিনের কথার গুরুত্ব তত দিই না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোরআনের গুরুত্ব আমাদের কাছে থাকতো, বাংলাদেশে এতদিন কালেমার পতাকা উড়তো। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথার গুরুত্ব আমাদের কাছে নেই। এই জন্য আল্লাহর কোরআনের গুরুত্ব দিতে হবে। কোরআনের সমাজ কায়েম হোক, এটা আমরা চাই না? চাই না? জোরে বলতে হবে, চাই না? চাই না? আমরা 54 বছরের শাসন দেখেছি, আমাদেরকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে, বারবার আশ্বস্ত করা হয়েছে। কেউ বলেছে রূপসী বাংলা দেব, কেউ বলেছে সোনার বাংলাদেশ দেব, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ দেব, কেউ বলেছে ইউরোপ আমেরিকা বানিয়ে দেব, কেউ বলেছে সিঙ্গাপুর বানিয়ে দেশ দেব। আমরা 54 বছর হিসাব মিলিয়ে দেখেছি, সব চিটার আর বাটপার আর দুর্নীতিবাজের দল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আর ডিজিটাল বাংলা চাই না, আমরা আর কোরআনের বাংলা, আমরা আর রূপসী বাংলা চাই না, আমরা আর সোনার বাংলা চাই না, আমরা আর সিঙ্গাপুর চাই না। আমরা এবার কোরআনের বাংলা দেখতে চাই। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে
খুশি না বেজার? কষ্ট পেলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে এই কোরআনটা নাজিল হয়েছিল। আচ্ছা বলেন, যেই লোকটার উপরে কোরআনটা নাজিল হলো, এই লোকটি ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? আমাদের নবী পৃথিবীর সেরা নবী, পৃথিবীর মহামানব। এই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? আল্লাহ দেয়। চেয়ারম্যান মেম্বার দেয় মিয়া। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? আপনি ইউনিয়ন পরিষদে যান, আপনার চরিত্রের সনদপত্র দিয়ে দেবে। এমন একজন সনদপত্র চরিত্রের সার্টিফিকেট আপনাকে দিল, দেখা যায় যে তারই চরিত্রের ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পাক নিজে তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে এই নবীটা ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? যেই নবীর চেহারা পৃথিবীর সবচাইতে সুন্দরতম মানুষ ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে বর্ণনায় করেন, হযরত জাবের বললেন, একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি নির্ণয় করা শুরু করে দিলাম আমার নবীর চেহারাটা ভালো না চাঁদের চেহারাটা ভালো। একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়। বারবার তাকিয়ে তাকিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, চাঁদ, তোমার পেটের ভিতরে আমি কলঙ্কের দাগ দেখতে পাচ্ছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোন কলঙ্কের দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের এই নবীর চেহারার ব্যাপারে, সৌন্দর্যের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের একটা সূর্য আছে পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, আমারও একটা সূর্য আছে প্রতিদিন ঈশার নামাজ পড়ে আমার ঘরের ভিতরে উদিত হয়। আমি আমার নবীর চেহারাটা দেখে দেখে আমার হারানো সুই আমি খুঁজে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সুন্দর না অসুন্দর? জোরে বলেন। হযরত আয়েশা আরো বলেছেন, হে দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, মিশরের নারীরা হযরত ইউসুফের চেহারা দেখে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে তাদের হাত পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল। মিশরের নারীরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা দেখত, হাত কাটা তো দূরে থাক, তাদের কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারাটা এত সুন্দর ছিল। আল্লাহর নবী ছিল লাল ফর্সা, হযরত ইউসুফ ছিল সাদা ফর্সা। তাফসীরের ভিতরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি খানা খেতেন, তার গলা দিয়ে ভাতগুলো নামতো, এটা মানুষের দেখতে পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার এত সুন্দর ছিলেন। আল্লাহর নবী ছিলেন লাল সুন্দর। বিশ্ব নবীর সৌন্দর্য প্রকাশিত বলে শেষ করা যাবে না, পৃথিবীর কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার আপনার নবীর চেহারাটা দেখে এতিম তার মায়ের কথা ভুলে যেত, বাবার কথা ভুলে যেত। আমার নবীর চেহারাটা দেখে ক্ষুধার্ত সাহাবীদের পেটের ক্ষুধা দূর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার একদিন মসজিদে নববীতে বসে আছে, বিশ্ব নবী মন খারাপ করে হযরত আবু বকর মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাঁদের মতো চেহারাটা সুন্দর, কিন্তু আজকে দেখছি আপনার মনটা বিমর্ষ, এত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে চেহারায় বৃদ্ধের ছাপ হয়ে গিয়েছে, চুলগুলো পাকা পাকা অবস্থায় পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর চেহারা একটু মলিন মলিন মনে হয়, কোনো টেনশনে আছেন, চিন্তায় আছেন নাকি? বিশ্ব নবী বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে তুমি যা বলেছো সত্য কথা বলেছো। আবু বকর, আমার কাছে কুরআনুল
কারিমের 114টা সূরা আমার উপরে নাজিল হয়েছে, কোন সূরা আমাকে টেনশনে চিন্তায় ফেলতে পারে নাই। এই 114টা সূরার ভিতরে 5টি সূরা আমাকে আল্লাহ পাক নাজিল করেছে। 5টি সূরা আমার উপরে নাজিল হওয়ার পরে আমি টেনশনে চিন্তায় আমাকে 5টি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আমি এই 5টা সূরা নাজিল হওয়ার পরে এত টেনশনে পড়েছি, এত চিন্তায় পড়েছি, এই 5টি সূরার কারণে আমি নবী আমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আমার চুল দাড়ি পাকিয়ে 5টি সূরা আমাকে বৃদ্ধ করে দিয়েছে। বন্ধুগণ আমার, জীবনে কত ওয়াজ শুনলাম, খাজা বাবা, গাজা বাবা, শিকল বাবা, ন্যাংটা বাবা, এরকম বাবা দুনিয়াতে আছে না নাই? কত বাবার ওয়াজ আমরা শুনেছি। আজকে আমরা এই 5টা সূরার ভিতরে এমন কি আছে যার কারণে বিশ্ব নবী টেনশনে চিন্তায় বৃদ্ধ হয়ে গিয়েছে, তাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে? এই 5টি সূরা এমন কি নাজিল করলেন, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি সূরার ভিতরে রাখলেন? আমরা আজকে এই 5টি সূরার থেকে আমরা আলোচনা শুনবো। আজকে তো 5টি সূরার আলোচনা করে শেষ করা যাবে না। আজকে আপনাদের সামনে আমি 2টা সূরার আলোচনা করব। এই 5টি সূরা হলো, 1 নাম্বার হলো সূরা হুদ, 2 নাম্বার হলো সূরা ওয়াকিয়া, 3 নাম্বার হলো সূরা মুরসালাত, 4 নাম্বার হলো সূরা তাকবীর, 5 নাম্বার হলো সূরাতুন নাবা। জোরে বলেন আল্লাহু। এই 5টি সূরা বিশ্ব নবীকে চুলদাড়ি পাকিয়ে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। বিশ্বনবী চিন্তায় পড়ে গিয়েছেন। আজকে আপনাদের সামনে 2টা সূরার ভিতরে আলোচনা করব। আসুন আমরা আলোচনা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর ভিতরে কি নাজিল করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম সূরা নাবা থেকে আমি আপনাদের মাঝে আলোচনা করি। বলেন তো নাবা মানে কি জানেন? আমার সাথে মাওলানা আব্দুল সালাম বসে আছেন, স্টেজে অনেক আলেম বসে আছেন। নাবা মানে হচ্ছে তাজা খবর। জোরে বলেন কি খবর? তাজা খবর। সূরাতুন নাবা, নাবা মানে হচ্ছে তাজা খবর, মহা খবর। এই সূরার ভিতরে আল্লাহ এমন কিছু তাজা খবর দিয়েছেন যার কারণে আল্লাহর নবী টেনশন চিন্তায় পড়েছে। আসুন আমরা জেনে নেই আয়াত নাম্বার 21 নম্বর আয়াত থেকে আমরা একটা আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম হলো গোপন ফাঁদ। জোরে বলেন জাহান্নাম কি ফাঁদ? গোপন ফাঁদ। বলেন কে বলেছে? জোরে বলতে হবে, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে জাহান্নাম হলো গোপন ফাঁদ। বন্ধুগণ আমার, এই দুনিয়াতে মাছ ধরার জন্য কিছু গোপন ফাঁদ তৈরি করা হয়েছে। পশু পাখি ধরার জন্য কিছু ফাঁদ বানিয়েছে মানুষ। মাছ ধরার জন্য, পশু পাখি ধরার জন্য গোপন ফাঁদ আছে। মানুষকে ধরার জন্য কিন্তু গোপন ফাঁদ, আয়না ঘর তৈরি করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? গোপন ফাঁদ আছে না নাই? বন্দি করে করে রেখে 12 বছর পর ফিরে আসলো, আছে না নাই? তাহলে মানুষ ধরার জন্য কিন্তু গোপন ফাঁদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন গোপন ফাঁদ। এই গোপন ফাঁদ কিন্তু দুনিয়ার কোন ফাঁদের মতো না। এই গোপন ফাঁদে মানুষ যখন ঢুকবে অনন্তকাল সেখানে জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। এই গোপন ফাঁদ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে সুসজ্জিত করেছে। বন্ধুগণ আমার, ফেরেশতাদের আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, এই আগুনকে 1000 বছর তোমরা জ্বালাও। 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর আগুনকে জ্বালানোর পরে এই আগুনটা হয়ে গেল আপনার লাল বর্ণের। আল্লাহ পাক পছন্দ করলেন না, বললেন আবার 1000 বছর জ্বালাও। আবার এই আগুনটা 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর আগুনটা জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেল কাল সাদা। আল্লাহ পাক পছন্দ করলেন না, বললেন এই আগুনটা আবার 1000 বছর জ্বালাও। আবার 1000 বছর জ্বালানোর পর আগুনটা হয়ে গেল অমাবস্যার রাতের মতো কালো। আল্লাহ পাক বললেন এটা হলো ভালো, এটাই থাক। গোপন ফাঁদ জাহান্নামের আগুন হলো কালো,
দুনিয়ার আগুন দেখতে পাই আমরা, দুনিয়ার সামান্য আগুন, এই আগুন লাল বর্ণের আগুন বাংলা বাজার পুড়িয়ে ছাই করে দিল, নিউ মার্কেট এলাকা পুড়িয়ে ছাই করে দিল। এই যদি আগুন হয়, এটা হচ্ছে জাহান্নামের 70 ভাগ আগুনের থেকে 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়ায় দিয়েছে, আর 69 ভাগ আগুন আল্লাহ ওই জাহান্নামে গোপন ফাঁদের ভিতরে রেখেছে। জাহান্নামের ভিতরে মানুষ যখন যাবে, তারা কিন্তু সেখান থেকে আর বের হতে পারবে না। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। সেখানে তাদের কিন্তু ঠান্ডা পানি, ফ্রিজের পানি দেওয়া হবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। সেখানে কিন্তু নরম ঠান্ডা পানি, ফ্রিজের পানি দেওয়া হবে না, ফুটন্ত টকবক টকবক ফুটন্ত পানি দেওয়া হবে। আর তাদের খাবার দেওয়া হবে পুজ এবং রক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা কেন দেওয়া হবে? তাফসীরের ভিতরে এসেছে, দুনিয়ায় যারা জম্মের খাওয়া খেয়েছে, মসজিদ মাদ্রাসার বাজেটও খেয়ে নাই, এরকম নেতা আছে না নাই? দুনিয়াতে যারা জম্মের খাওয়া খেয়েছে, করোনার টিন, করোনার তেল, চালের বস্তা নেতাদের চৌকির তলায়, খাটের তলায় পাওয়া গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জম্মের খাওয়া যারা খেয়েছে তাদেরকে সেদিন পুজ আর রক্ত খেতে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। আপনারা বলেন তো, এরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই নেতাদের কিন্তু ছাড় দেবে না। যারা দুনিয়াতে দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে প্রচার করেছে, আপনারা বলেন তো, এরকম দুর্নীতিবাজ নেতা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এদের খাদ্য হবে পুজ আর রক্ত, এদেরকে সেদিন খেতে দেওয়া হবে, তাদেরকে ভালো খাবার খেতে দেওয়া হবে না। আর ফুটন্ত টকবগে পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। এ পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য জাহান্নাম গোপন ফাঁদ। এই ফাঁদ যারা দুনিয়াতে মানুষের জন্য যারা তৈরি করেছে, এই গোপন ফাঁদ জাহান্নামের ভিতরে এই নেতাদেরকে সেখানে ঢোকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই গোপন ফাঁদ আমি তৈরি করেছি দুনিয়াতে যারা চিটার বাটপার দুর্নীতিবাজ, যারা মানুষের উপরে জুলুম করেছে, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। কথা কার? জোরে বলতে হবে, কথা কার? তাহলে এরকম জুলুমবাজ নেতা যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে গোপন ফাঁদ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা قدمت يدا ويقول الكافر يا ليتني كنت ترابا। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতর আরেকটা তাজা খবর দিচ্ছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে এমন কিছু তাজা তাজা খবরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদের নিকটতম একটা আযাবের সুখবর আমি তোমাদের দিয়ে দিলাম। আর সেদিন, যেদিন আমি কিয়ামতের মাঠে বিচার করব, সেদিন মানুষেরা ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন তারা বলবে, আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। মনে মনে চিন্তা করে দেখলাম, সেদিন তারা মাটি হতে চাইবে কেন? তাফসীরকারকরা তাফসীর করেন,
তারা বলছে সেদিন তারা মাটি হতে চাইবে, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে বিচার করবে। সর্বপ্রথম পশু পাখি প্রাণীগুলোর বিচার করবে, তাদেরকে খাড়া করা হবে, তাদেরকে সামনে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা যার শিংওয়ালা গরুকে ডাকবে, যার শিং ছিল না দুনিয়ায়, তাকে ডাকবে। ডাকার পরে বলবে, হে প্রাণী, হে গরু, তোর তো শিং ছিল না দুনিয়াতে, আজকে তোর আজকে বিচার হবে। আজকে আমি ন্যায় বিচার করব, জুলুমের বিচার আমি আজকে করব। তোকে শিংওয়ালা গরু তোকে গুতা মেরে মেরে তোকে দুর্বল করে রাখতো, আজকে যার শিং ছিল তার আমি শিং দুইটা ভেঙে দেব, তোর মাথায় আজকে শিং গজিয়ে দেব। তোকে দুনিয়াতে যে কয়টা গুতা মেরেছে আজকে জালিমের বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে তার বিচার হবে। তোর যে কটা গুতা মেরেছে তুই গুতা মেরে শোধ করি নে। আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে ডাকবে যে তুমি গোয়ালের ভিতরে থাকতে তুমি দুর্বল ছিলে, সবল প্রাণীগুলো সবল, ছাগলগুলো তোমাকে মেরেছে, আজকে তোমার দেহে আমি শক্তি দিয়ে দিলাম, তুমি প্রতিশোধ নিয়ে নাও, আজকে জুলুমের বিচার হয়ে যাবে। তারপরে সমস্ত বাঘ ভাল্লুক সমস্ত প্রাণীগুলোকে ডাকার পরে আল্লাহ পাক বলবে আজকে জুলুমের বিচার হবে, আজকে কোনো ছাড় হবে না, বিচার হয়ে যাবে, আজকে বিচার হবে, যার যতটুকু প্রাপ্য বুঝে নাও। সব যখন বিচার কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হে প্রাণীগুলো যাও, তোমরা আজকে মাটি হয়ে যাও। আল্লাহ পাক মাটি হয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে সবাই তখন মাটি হয়ে যাবে। কাফের বেঈমান মুশরিকরা জালিমবাজ দুনিয়াতে যারা জুলুম করেছে এরা তখন দেখবে পশু পাখিগুলো মাটি হয়ে গেল, তখন তারা বলবে আমরাও যদি মাটি হতাম আজকে বেঁচে যেতাম। আল্লাহ বলবেন না, আজকে তুমি মাটি হতে পারবে না। আমি যদি পশু পাখির বিচার করতে পারি জুলুমের, তুমি তো ছিলে মানুষ, তোমাকে বিবেক দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তুমি যে মানুষের উপরে বিচার করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, আজকে সেই জুলুমের বিচার না হয়ে তুমি মাটি হতে চাও, আজকে মাটি হওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? জুলুমের বিচার হবে না? হবে না? জোরে বলতে হবে, হবে না? হবে না? বলেন তো ক্ষমতার মালিক কে? সার্বভৌম ক্ষমতার মালিক কে? এটা বিশ্বাস হয়?